আমরা সবাই একটা কথা জানি তো যে বিয়ের পর যখন সন্তান হয়ে যায় তখন একটা মায়ের বা একটা বাবার নিজস্ব কোনো ইগো থাকতে নেই। কেন না, ইগোর লড়াইয়ের মধ্যে যদি নেমে যাও তাহলে মাঝখান থেকে তোমার বাচ্চাটারই ক্ষতি হবে। হচ্ছেও তাই, আমরা দেখতে পাচ্ছি টিনু আর টানদীপের ক্ষেত্রে তার বাচ্চাটাকে দেখতে পাচ্ছি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যদি কিছু হয়ে থাকে বাচ্চাটার ছোট্টবেলাটা, শিশুবেলাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কন্ট্রোভার্সির দিক থেকে যদি কথা বলি তাহলে বলবো যে ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হচ্ছে এবং বাচ্চাটাকে ঢাল করে কন্ট্রোভার্সিকে জিয়ে রাখা হচ্ছে, তাই তো? হয় ভাই আমি এই বউ নিয়ে সংসার করবো, না হয় এই বউকে আমি ডিভোর্স দিয়ে দেবো, আইনের দ্বারস্থ হব, যা কিছু হবে আইনের মাধ্যমে হবে, কোর্টে হবে, আদালতে হবে, বিচারের জায়গায় হবে, তাই তো? এতদিন তো মানুষ এটাই জেনে এসেছে যে আইন আদালতে যেতে হয়, মানে কথাতেই বলে যে কোনো কিছুর বিচার পেতে গেলে পায়ের জুতো শোল ছিঁড়ে যায় আইনের দ্বারস্থ হতে গেলে। কেন না, তার কারণ হচ্ছে আইনের প্রসেস একটা লং প্রসেস, তাই তো? কিন্তু এখন আইন, কোর্ট, উকিল, আদালত, আইন এই সব কিছু দেখতে পাচ্ছি চলে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সব মানুষ না, চট করে কোনো লয়ারকে আমরা কিন্তু দেখতে পাবো না যে কোনো লয়ার আমাদের সোশ্যাল মিডিয়ায় বসে কোনো পার্টির হয়ে তার নিজস্ব মানে যে যিনি আছে তার নিজস্ব কি বলবো, এক সময় কথা ভুলে যাই বলার সময়, তো যাই হোক, মানে তিনি যার হয়ে কেস লড়ছেন তার চ্যানেলে বসে কথা বলতে আরম্ভ করে দিচ্ছে, বোঝাতে আরম্ভ করে দিচ্ছে। ভাই আমি যদি সমাজসেবা করি, আমি যদি লয়ার কারোর হই, আমার যিনি মক্কেল আছেন, তো আমি হঠাৎ করে কেন সোশ্যাল মিডিয়ায় বসে কেন বলতে শুরু করে দেবো? এটা তো এই জায়গা নয়, এটা তো এই জায়গা নয়। সারা জনতা, সারা পৃথিবী দেখতে পাবে যখন আদালতে বিচার হবে। আদালতে বিচারের জন্য মিডিয়া সেখানে গিয়ে বসে থাকে। যদি সেই রকমই কোনো একটা বড় কেস হয় না, সেখানে মিডিয়া এমনিই চলে যাবে। আমাকে নিজেকে নিজের প্রচারের জন্য মিডিয়ায় বসে আমাকে জনসাধারণের মতামত নিতে হবে না। চট করে আমরা কিন্তু এইরকম ধরনের এই জিনিসগুলো দেখি না। কিন্তু এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে কন্ট্রোভার্সিকে জিয়ে রাখা, একটা নোংরা কন্ট্রোভার্সি খেলা। দেখো, যে বাবা যে মা নিজে বোঝে না যে তার সন্তানের ক্ষতি হচ্ছে, সেখানে আমরা বলার কে? তারা চায় কন্ট্রোভার্সি হোক, তারা চায় কন্ট্রোভার্সি বাড়ুক, তাই তো? এ দল বলছে হ্যান কারেঙ্গা, এ দল বলছে ত্যান কারেঙ্গা, এ বলছে বাচ্চা আমার কাছে আসবে, ও বলছে বাচ্চা আমার কাছে আসবে। স্বাভাবিক ব্যাপার, কারণ এটা তো আর বাচ্চাকে নিয়ে, বাচ্চার সেফটি নেই, এটা হচ্ছে বাচ্চা নিয়ে খেলা, টানাটানি। দরকার হলে সেই বলে না যে চলো বাম্মা বাচ্চা চাইছো, চলো এই দিকেরটা তুমি নাও, এই দিকের অংশটা তুমি নাও। বলতে লজ্জা করছে, আজকের যুগে দাঁড়িয়ে বলতে লজ্জা করছে। সালটা 2024, কিন্তু নোংরা মেন্টালিটির মানুষ দেখতে পাচ্ছ। হ্যাঁ, আগে আমরা বলতাম, আগে শুনেছি মা কাকিমা জেঠিমাদের বলতে যে গরিব বাড়ি থেকে মেয়ে নিয়ে আসবো, কিচ্ছু চাই না, শুধু আমাদের মেয়ে হলেই চলবে, টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছুর দরকার নেই, জিনিসপত্রের দরকার নেই, আমাদেরকে মেয়ে দিয়ে দিন, তাই তো? এই রকম ধরনের কথাবার্তা। এখন তো শুনতে পাচ্ছি যে ভাবতে হবে যে বাড়ি ঘর দুয়ার মেয়ের বাবা সব থাকতে হবে, তাই না? আবার তার থেকে বড় কথা, আসছি এর পরেরটা, নাইটি পড়াটা পরে আসছি। ঘর বাড়ি ঘর দুয়ার সব থাকতে হবে, কারণ বাচ্চা যদি হয় মেয়ের, বাচ্চা হওয়ার পর গিয়ে তখন এসি থাকতে হবে, তখন ফ্রিজ থাকতে হবে, মাইক্রোওভেন থাকতে হবে, না হলে আমরা আবার বাচ্চাকে পাঠাবো না, আমাদের বাচ্চার আবার খুব কষ্ট হবে, তাই না? আগেকার দিনে মানুষ কিভাবে মানুষ হয়েছে সেটা মানুষ ভুলে গেছে। মানুষ ভাবে যে শিক্ষার থেকে বড় হচ্ছে দামি দামি ফ্রিজ, দামি দামি রুমে এসি, মাইক্রোওভেন, তারপরে বাচ্চাকে পাস্তা খাওয়ানো, বাচ্চাকে পাবদা মাছ খাওয়ানো, বাচ্চাকে পমফ্রেট মাছ খাওয়ানো, তাই না? বাচ্চাকে ভালো মন্দ খাওয়াতে হবে, বাচ্চা যেটা বলবে সেটাই খাওয়াতে হবে, বাচ্চা বলেছে মানে এটা দিতেই হবে, এটা হচ্ছে শিক্ষা। মানে আজকের দিনে এইগুলো প্রমাণ হচ্ছে। কিন্তু আমরা একটা ভালো স্কুলে দিই, সেখানে কিন্তু যারা, যেসব স্কুল, আমার ছেলে কি আমি যে স্কুলে দিয়েছি সেখানে খাবার প্রোভাইড করে, আমাকে টিফিন দিতে হয় না, সেই জায়গায় পুরো ভেজ, বাচ্চাদের ভেজিটেবলস খাওয়ানো শেখানো হয়। চাইনিজ না, পাস্তা না, নুডলস না, কিচ্ছু না, বার্গার না, কিচ্ছু না, নো চিকেন নো এগ, অনলি ভেজ খাওয়ানো হয়, ভেজিটেরিয়ান। কারণ কেন? আমি চাই আমার ছেলে প্রপার শিক্ষা হোক। আজকালকার বাচ্চারা ভেজিটেবলস খেতে চায় না, আমি চাই আমার বাচ্চা ভেজ খাওয়া শিখুক। আসলে এগুলো না, শিক্ষা, রুচিবোধ, কোয়ালিটি, এগুলোর উপর নির্ভর করে কোন ফ্যামিলি থেকে তুমি বিলং করছো, কত বড় তোমার অট্টালিকা আছে সেটা বড় কথা নয়, তুমি কোন লেভেলে আছো সেটা বড় কথা নয়, তাই না? কারণ কিছু মানুষ না, যারা জাত বড় লোক হয়, তাদের মধ্যে এই আহিংকের দশা, পাগলামো, অল্প দুদিন দেখে হঠাৎ করে এগুলো চট করে হয় না। যারা কোনোদিন পায়নি, হঠাৎ করে যারা জিনিস পেয়ে যায় না, ধন সম্পদ, তাদের মধ্যে দেখবে এই জিনিসগুলো, সে আদে কেললে পোনা একটা আছে না, এই ব্যাপারটা কিন্তু তাদের মধ্যে কাজ করে। একটু তোমরা লক্ষ্য করে দেখো, হঠাৎ করে যারা পেয়ে যায়, সে কারণ তারা তো সেই জিনিসের মর্ম বোঝে না, হঠাৎ করে পেয়ে গেলে তারা ওরকম করতে থাকে। কিন্তু যারা এইসবে অভ্যস্ত, তারা কিন্তু এই ধরনের ব্যাপারগুলো করে না, তাদের কাছে শিক্ষা দীক্ষা, বাচ্চা একটা প্রপার এডুকেশন পাবে, তারা এই ধরনের ব্যাপারগুলো নিয়ে চলে। আর আমার তো মনে হয় সমাজে চলতে গেলে মানুষের আগে এই জ্ঞানটা থাকতে হয় যে একটা বাচ্চার শিক্ষাটা কোন দিক থেকে আসবে, একটা বাচ্চা প্রপার তৈরি হবে কি দিয়ে। বাড়িতে এসি থাকলে একটা বাচ্চা বিরাট হয়ে যাবে, তাই না? গরিবের বাচ্চা নাসাতে চাকরি করছে, ঘুটে কুড়ুনির বাচ্চা চাঁদে যাচ্ছে, আর বড় লোকের কোটিপতির বাচ্চা
ড্রাগ নিচ্ছে, এটা তাহলে ঘটনাটা ঘটতো না, তাই না? তাহলে অট্টালিকায় কিন্তু সব জিনিস নয়। আজকে কেন এত কথা বলছি? আজকে দেখানো হচ্ছে টিনুর বাড়িতে এসি নেই, বাচ্চা কি করে থাকবে? বাচ্চা মানুষ হয়নি কারোর বাড়িতে? কত বাড়িতে, বড় গরিব বাড়িতে বাচ্চা আছে, কোটি কোটি অসংখ্য ঝুপড়ি বাড়িতে বাচ্চারা আছে, মানুষ হচ্ছে না? মধ্যবিত্ত বাড়ি গ্রামেগঞ্জে বাচ্চারা মানুষ হচ্ছে না? কটা বাড়িতে এসি আছে, কটা বাড়িতে এমন শোক স্বাচ্ছন্দ্য লিড করে? কেন চুনো মাছ খাওয়া যায় না? ছোটো মাছ, বাচ্চা মাছ খাওয়ানো শেখানো যায় না বাচ্চাকে? পাবদা মাছি বাচ্চাকে খাওয়াতে হবে, পমফ্রেট মাছি বাচ্চাকে খাওয়াতে হবে? হ্যাঁ, আমার ক্ষমতা মতো আমি আলেকালে বাচ্চা কিনে দিলাম পাবদা, যদি আমার পাবদা খাওয়ানো সমর্থ না হয় তাহলে আমি বাজে মা, বাজে বাবা। এই শিক্ষাগুলো সোশ্যাল মিডিয়ায় বসে কিছু মানুষ দিচ্ছে, ওর আছে বলেই আমাকে করতে হবে। এই মেন্টালিটিগুলো মা বাবার, এই মেন্টালিটি, এই রুচিবোধ নিয়ে যেসব মানুষগুলো, কারণ সেই ধরনের মহিলারা তারা নিজেরাই হ্যাপি নয়। কারণ আমার কাছে আমার বাচ্চাকে আমি শেখাবো তোমার বাবার যতটুকু আছে, তোমার বাবার চাকরি অনুযায়ী, তোমার ফ্যামিলি অনুযায়ী তুমি এটাই পারো খেতে, বা তোমাকে এভাবেই চলতে হবে, এটাও একটা খাবার, এটাও একটা শিক্ষা, এইভাবেই চলতে হবে। সবসময় যে এসি গাড়িতে চড়ে তুমি যাবে তা না, বাচ্চাকে বাসে, ট্রেনে, ট্রামেও বাচ্চাকে ডেলি প্যাসেঞ্জারি শেখাতে হবে, বাচ্চাকে চাপাতে হবে, বাচ্চাকে সব কিছুর মজা নিতে শেখাতে হবে। কেন জানলা কাঁচ বন্ধ করা, কাঁচ দেওয়া, একটা বড় এসি গাড়িতে চাপালেই বাচ্চা খুব ভালো মানুষ হয়ে গেল? কারণ সেই বাচ্চা বড় হয়তো জানলার কাঁচ খুলে বাইরে যে কিছু মানুষ যারা হাত পাতবে দুটো টাকার জন্য, সেই বাচ্চার কাঁচ বন্ধই থাকবে জানলার, সে বড় হয়ে কাঁচটা খুলতে শিখবে না। কিন্তু বাসে, ট্রেনে, ট্রামে যেতে হলে আশপাশে দুধারে হাত, যে মানুষগুলো হাত পেতে দরকার, যে মানুষগুলো তারা হাত পেতে আছে, তখন সে শিখবে 1 টাকা পকেট থেকে বার করে মানুষটাকে দিই। এই মেন্টালিটিটা আমার মনে হয় একটা বাচ্চাকে অনেকটা বড় করে, মানুষের মতো মানুষ করে। বাট যা শুনছি, কালকে লাইভটা দেখলাম, দেখার পরে আমি হাসি পাচ্ছিল। আমি ভাবছিলাম যে চলো বেশ, বাচ্চা নিয়ে ভালোই ব্যবসা হচ্ছে, তাই না? তো আমি জানি না আইন কি রায় দেবে, আমি জানি না। এ বলছে আমি পাবো, ও বলছে আমি পাবো, আমি জানি না আইন কি রায় দেবে। তবে আমার মনে হয় আইনের বিচারপতির, মানে যিনি বিচারক মহাশয়, বিচারক মণ্ডলী যারা সকলে থাকবেন, শুধু একটা জিনিস ভাবা দরকার, যে একটা বাচ্চা প্রপার কোন ফ্যামিলিতে থাকা দরকার, বা কাকে পাবে। বাচ্চার বাবা যেটা শো করছে সোশ্যাল মিডিয়াতে, কারণ পুরো ব্যাপারটা তো সাইবারের আন্ডারে পড়ছে, সোশ্যাল মিডিয়ার আন্ডারে পড়ছে, ভিডিওর মাধ্যমে তার দল যেটা বলছে, নাকি মা যেরকম লাইফ লিড করছে, মায়ের কাছে থেকেও একটা বাচ্চা মানুষ হতে পারে কিনা। মা পরকীয়া করেছে, এদিকে বাবার খাতা খুলে দেখতে পাওয়া যাচ্ছে বাবাও সেই একই কাজে লিপ্ত, তাই তো? বাচ্চা বাবার সোশ্যাল মিডিয়া, বাবা ভিডিওতে বারবার বাচ্চাকে তো করছে, কিন্তু আমরা যতদূর জানি একটা বাচ্চার হাতে ফোনটা পর্যন্ত দেওয়া, আগে বলতো হাফ অ্যান আওয়ার একটা বাচ্চাকে ফোন দেওয়া যেতে পারে, এখন ডক্টররা বলো বা স্কুলের টিচাররা বলো, সকলে ধরে দিয়েছেন যে 15 মিনিটস একটা বাচ্চা গ্যাজেটের সাথে থাকতে পারে, 15 মিনিটস, তার বাইরে না। অথচ আমরা বাচ্চাকে দেখি তার বাবার ভিডিওতে সবসময় বাচ্চার হাতে ফোন আছে, এমনকি বাচ্চাটাকে ক্যামেরার মধ্যে আনা হয়। এত ছোট থেকে একটা বাচ্চাকে যদি এতটা ক্যামেরা ফ্রেন্ডলি করে দেওয়া হয় এবং ক্যামেরার মধ্যে আনা হয়, বাচ্চাটার মধ্যে একটা এই মেন্টালিটি গ্রো হয়ে যাবে যে সবসময় ক্যামেরার সামনে আসতে চাইবে, সে যে তার পড়াশোনা, ক্যামেরা ছাড়া বাইরের জগৎটাকে সে জানবে না, সে পড়তে বসতে চাইবে না, সে চাইবে না যে আমি বড় হব, এই হব। আজকে বাবা বিভিন্ন কাজের মাধ্যমে জড়িত, একটা পুরুষ মানুষকে বাড়িতে যে কন্ট্রিবিউট করতে হয় টাকা রোজগারের জন্য, একটা মহিলাকে কিন্তু সেটা করতে হয় না। একটা মহিলা ঘর সংসারের মধ্যে আবদ্ধ থাকে, যদি সে হাউস ওয়াইফ হয়ে থাকে, যদি সে চাকুরিজীবী না হয়ে থাকে, তাহলে মাটা তো বাচ্চাটাকে মানুষ করতে পারে প্রপার। দাদু ঠাকুমার প্রায়োরিটি অবশ্যই পাবে, কিন্তু দাদু ঠাকুমা, মা বেঁচে থাকাকালীন মায়ের কোল ছাড়া একটা বাচ্চা একেবারে দাদু ঠাকুমার কাছে মানুষ হবে মা থাকাকালীন, কি না মা খারাপ, মায়ের চরিত্র খারাপ, বারবার তোলা হচ্ছে মায়ের চরিত্র খারাপ। একইভাবে মাও দেখাতে পারবে যে বাবার চরিত্র খারাপ, তারা তাদের কাছে বলছে প্রমাণ আছে, আমি ভিডিও টু ভিডিও বলছি, তারা দেখাচ্ছে, একদল বলছে তাদের কাছে প্রমাণ আছে। তাহলে এই জায়গায় তো সেম টু সেম হয়ে গেল, শুধুমাত্র অট্টালিকা, স্টেটাস, গাড়ি, বাড়ি, এটা হচ্ছে ফোকাস একটা বাচ্চা জীবন গড়ে তোলার প্রতি। আমার কাছে প্রমাণ হচ্ছে বিচারক মহাশয় কোনটা দেখবেন, যে বাচ্চা তৈরির জন্য অট্টালিকা, বাড়ি, গাড়ি, এসি কার, পাবদা মাছ, ভালো খাবার দাবার, চাউমিন, এটা চাই তো এটা তাই, এটা খাবো তো ওটা খাবো, এই ফলটা তাই তো এটা তাই, আমি আইসক্রিম খাবো তো খাবো। বাচ্চার কোনটা দরকার, এইগুলো দরকার, নাকি বাচ্চাটা প্রপার একটা ডিসিপ্লিন মেনটেন করে একটা গুড ম্যানার্সের সাথে একটা বাচ্চার জীবনে মানুষের মতো মানুষ তৈরি হবে? গ্রামের একটা পরিবেশ যেখানে তার মা তুলে ধরছে যে তাদের পরিবারের সমস্ত মানুষগুলো একসাথে মিলে আছে এবং তাদের বিপদে আপদে পরিবারের মানুষ ছুটে আসছে তাকে রক্ষা করবে বলে। গ্রামে বাড়ি প্রত্যেকটা মানুষের হতে পারে, প্রত্যেকটা মানুষেরই এখন গ্রামে একটা বাড়ি এবং পড়াশোনার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, বা দূরে বিভিন্ন ফেসিলিটিসের জন্য একটা ফ্ল্যাট কেনা হচ্ছে, বা আশেপাশে এরকম ধরনের গ্রাম পৈতৃক ভিটে প্রত্যেকটা মানুষের থাকে। তাহলে মানুষ কি গ্রামের বাড়ি ইগনোর করবে? মানুষ গ্রামে থাকা বন্ধ করে দেবে, সকলে শহরে চলে যাবে? এটার উপর ডিপেন্ড করে কি বাচ্চা মানুষ হবে? আবার একটা পরিবারে দেখানো হচ্ছে, বাবার পরিবারে দেখানো হচ্ছে যে বাইরের লোকেরা সোশ্যাল মিডিয়ার মানুষজন নিয়ে তাদের সংসার চলছে, কিন্তু তাদের কাছের মানুষ বলতে কাউকে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কোন পরিবারে বাচ্চা সেফ?
এগুলো সবই বিচারের জায়গা হচ্ছে আদালত। এই তো এত মানুষ লাইভ, এত মানুষ ভিডিও, সত্যি কি এগুলোর উপর কিছু পড়ে বর্তায়? ধন্না কেন? ধন্নার থেকে বড় কথা, দিনের পর দিন এই যে এখন 46 ডিগ্রি চলছে বাইরে, টেম্পারেচার চলছে গরমে 46। তো 46ও যদি কেউ লম্বা হয়ে শুয়ে থেকে যদি নিজের দেহ জীবনাবসানা ঘটিয়ে দেয়, তো আমার মনে হয় না বিচারপতি এই 46 ডিগ্রি টেম্পারেচারের ওপর লক্ষ্য দেবেন বলে। তার লক্ষ্য হওয়া উচিত এটাই যে বাচ্চাটা কোন পরিবারে সুস্থ স্বাভাবিক থাকে। একটা মায়ের চরিত্র নির্ধারণ করা হচ্ছে মা এবং মায়ের মা, মানে বাচ্চার দিদা এবং তার পরিবারের নাইটি পরে ঘোরাঘুরি করে, তাই তো? অথচ আমি কথাটা কালকে লাইভে দেখলাম, অথচ আমি দেখলাম কালকে লাইভে যতগুলো মহিলারা ছিলেন, আমি কাউকে অসম্মান করছি না, যতগুলো মহিলা ছিলেন কালকে লাইভটায়, যে লাইভে নাইটি নিয়ে বলা হচ্ছিল, 98% মহিলা নাইটি পরে লাইভ করছিলেন, স্ট্রিম লাইভ করছিলেন, এবং হয়তো নাইটি পরেই তারা লাইভ দেখছিলেন, আমি যদি ভুল না হয়ে থাকি, তাই তো? তার মানে নাইটি কালচারটা এত খারাপ? এত নাইটি কেন বিক্রি হচ্ছে? কিসের জন্য বিক্রি হচ্ছে এত নাইটি? একটা শাড়ি ডিজাইনারের নাম করে পুরো দেহ দেখতে পাওয়া যায়, একটা মহিলার আব্রু, একটা মহিলার লজ্জা লাজ, পুরো শরীর। টাইট জিন্স পরা যেতে পারে, ভিতরে টাইট টপ পরা যেতে পারে, ফ্যাশন ডিজাইনার বিভিন্ন টপ ড্রেসেস, বিভিন্ন মডার্ন স্টাইলের ড্রেস পরা যেতে পারে, পুরো শরীর দেখতে পাওয়া যাবে, কিন্তু নাইটি পরা চলবে না। কেন না? নাইটি যে মাথা থেকে পা পর্যন্ত, গলা থেকে পা পর্যন্ত ঢাকা থাকে, ওতে তো শরীরটা দেখতে পাওয়া যায় না। কিন্তু শাড়ি আমাদের জাতীয় পোশাক হলেও মহিলাদের শাড়িটাকেও মানুষ এমনভাবে আজকাল পরে, মহিলাদের অর্ধেক দেহই দেখতে পাওয়া যায়। তাহলে সব থেকে ভালো ঢাকা দেয়া, শরীরের লজ্জাকে ঢেকে রাখা নারীদের নাইটি কোনো অংশে দেখতে পাওয়া যায়? একটা লং পুরো শরীর, গলা থেকে পা পর্যন্ত নাইটির উপর নির্ভর করে একটা মানুষের চরিত্র বর্ণনা হচ্ছে। অথচ আজকে বিভিন্ন যে বা যারা চরিত্র বর্ণনা করছে, তারা তাদের ছেলে মেয়েদেরকে কীরকম ড্রেস পরা শিক্ষা দিচ্ছে? এরকমভাবে বেরিয়ে থাকছে, বুকের কাছ কাটা, বুক দেখতে পাওয়া যাচ্ছে, একটা মেয়ের ব্রেস্টের কিছু অংশ দেখতে পাওয়া যাচ্ছে, একটা মেয়ের শরীরের অনেক অংশ দেখতে পাওয়া যাচ্ছে, ছোট হাঁটুর উপরে পোশাক, আর সেখানে ছেলেরা জামা প্যান্ট ভালো ভদ্র পোশাক পরে ঘোরাঘুরি করছে, তাই তো? নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় চিমটি কাটি, কিনা একজনের মায়ের কোল থেকে সন্তানকে সরিয়ে দিতে হবে, এটা আমরা একটা খেলায় নেমে গেছি, তাই তো? এটা আর কোনো আবেদন না, এটা হচ্ছে খেলায় নেমে গেছি। এই খেলাটা যেন প্রকারেণ জিততে হবে, এটা আমাদের প্রেস্টিজিয়াস ইস্যু, তাতে বাচ্চাটা যা হয় হবে, ও তো পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ, এরকম একটা ব্যাপার। লজ্জা করে না আপনাদের কারোর? বাড়িতে বাচ্চা আছে তো? ক্যামেরায় চোখের জল মোছা, চোখের জল শেষ হচ্ছে না, এদিক ওদিক না করে একটু আয়নার সামনে নিজেদের দাঁড়িয়ে দেখবেন, নিজেদের বেশভূষাটা নয়, নিজেদের ভিতরে যদি কোনো কুৎসিত অংশ থেকে থাকে একটু ভালো করে দেখবেন, প্রত্যেককে বলছি। আর ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকাবেন, যে বাচ্চাটা কি মা বাবা দুজনকে ডিজার্ভ করে না? একে তো বাচ্চাটার মা বাবার ক্ষেত্রে যে দাঁড়ারটা তৈরি করেছেন, সেটা তো নিজেরাই তৈরি করে দিয়েছো অলরেডি নিজেদের স্বার্থে। আইনের যদি এইটুকু ফাঁকও থাকে না, ভগবানের ফাঁক কিন্তু নেই বিচারে। কোলগুলোকে একটু শক্ত করে রাখবেন, বলতে খারাপ লাগে কিন্তু কোলগুলোকে শক্ত করে রাখবেন, কারণ আমার কথা নয়, কথায় আছে গৃহিণীর পাপে গেরস্থ নষ্ট, এটা আমার কথা নয়, অনেক বড় মানে বড় বড় মানুষদের কথা, এটা একটা প্রবাদ বাক্য, প্রচলিত বাক্য, গৃহিণীর পাপে গেরস্থ নষ্ট। সেই জন্য বললাম, কারণ অপরের ক্ষতি করলে তো নিজের সর্বনাশটা হয়, তাই নিজেদের সর্বনাশটা ডাকার আগে না নিজের একটু সমঝে যান। সারা জীবনে টাকা পয়সা বাড়ি গাড়িটা বড় কথা নয়, তাই না? যাই হোক, ভালো খেলা চলছে, দেখতেও ভালো লাগছে যে একটা বাচ্চাকে সামনে ঢাল করে রেখে মানুষ ডলার ইনকাম করছে, কত মানুষ মুখে খাবার উঠছে, হয়তো কত মানুষ নিজেদের বাচ্চাদের মুখে খাবার তুলছে, কিন্তু আজ বুঝতে পারছেন ওই খাবারটা সন্তানদের আর গুরুজনদের বাড়িতে যাদের পরিবারের মুখে খাবার তুলে দিচ্ছ না, ওটা অন্য নয়, ওটা বিষ যাচ্ছে, স্লো পয়জন, ওটা আস্তে আস্তে স্লো পয়জন হবে। পাপ তো, পাপ একেবারে হয় না, গ্রো হয় না, স্লো পয়জন হয়, আস্তে আস্তে স্লো পয়জন হয়। সময় খুব তাড়াতাড়ি চলে আসবে, বেশি দিন হয় না, ভগবানের তো কলকাঠি, খুব বেশি দিন সময় যায় না। চলো, এখন তো বাচ্চাকে সামনে রেখে খেলা হবে, দেখতে থাকি খেলা। এর থেকে বড় পাপী পিতামাতা পৃথিবীতে হয় না। আজকে আমি মাকেও বলছি, পাপী পিতামাতা কোনোদিন হয় না, এরা অনেক জন্মের পাপ করে এসেছে বলেই আজকে সন্তানটাকে সামনে রেখে এইগুলোতে দেখতে হচ্ছে, ভোগ করতে হচ্ছে। আমার মনে হয় না যেটা কত পাপ করেছে, তোমাদের মনে হয় না? তবে কিনা এই পাপের ফলটা এদের এইভাবে ভোগ করতে হচ্ছে। নিজেদের সন্তান, আসলে সেই ফিলিংসটাই এদের নেই যে এটা আমাদের সন্তান, তাই না? ভুল তো উভয়ই করছে, কাকে কি বলবো, আর কিছু বলার নেই, খারাপ লাগে বাচ্চাটার জন্য। আমি জানি আমার ভিডিওটা আজকে একদম ইউনিক হয়ে গেল,
ইউনিক হয়ে গেল, কিন্তু খারাপ লাগছে বাচ্চাটার জন্য। কি করব, $2 স্বার্থে কি বলবো, এটা একদম আমার মনের কথা, সেজন্য বললাম, তাই না? গুরুজন মানুষ, ছোটরা ভুল করলে গুরুজনরা কি শিখিয়ে দেয়। আজকে দেখলাম গুরুজনরাও সন্তানদেরকে টাকা রোজগারের দিকে ঠেলে দিচ্ছে। কর, এই সময় হাত ধুয়ে নে, একবার বেরিয়ে গেলে যদি কিছু রায় বেরিয়ে যায় তখন তো আর পাবি না। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওপর ঘরটা হয়ে গেছে, নিচের ঘর করে নি, কেউ বলবে এই করে নি ওই করে নি। মায়ের কাছে বাচ্চা যাবে এখন, আগে দেখবে যে বাবার বাড়িতে তো এসি আছে, মায়ের বাড়িতে তো এসি নেই। এ বাবা, বাচ্চা কি করে থাকবে? মায়ের বাড়িতে তেলাপিয়া খাওয়া হয়, বাবার বাড়িতে পাবদা খাওয়া হয়, বাবার কাছে থাকবে। এটা ঘটনা। মায়ের স্নেহ, মমতা, মায়ের ভালোবাসা, এগুলোর আর কোনো গুরুত্ব নেই, কিচ্ছু গুরুত্ব নেই। কি না মা বাবার কাছে রেখে গেছে, কিন্তু মা কোনোদিন বলেনি, একটা অবজেকশনও দেয়নি যে বাবার কাছে ছেলে খারাপ আছে। কারণ মা সেভাবে কোনোদিন দেখেইনি। মা তো জানে যে সে তার ভালোবাসার মানুষদের কাছেই আছে, বাবার কাছেও আছে, দাদু ঠাকুমার কাছে আছে, কিন্তু সেটা সারা জীবনের জন্য তো নয়। কোথাও না কোথাও তো একটা ছেলে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আজ যখন নিয়েছে তখন ডাইনি কলঙ্কিনী মা, ওকে বাচ্চা দেওয়া যাবে না, তাই না? হিংস্রতা, এটাও বিচার করবে। চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, সবাই খুব ভালো থেকো, টাটা।